মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত বালুরঘাটের কুমোরপাড়া, তবে সমস্যা পাহাড় সমান। কালী পুজো ও দীপাবলির আগে আলোয় ঝলমল করতে চলেছে শহর। ঘরে ঘরে সাজবে প্রদীপের সারি, আর সেই আলোর উৎস তৈরি করতে এখন দিনরাত এক করে কাজ করে চলেছেন বালুরঘাটের কুমোরপাড়ার মৃৎশিল্পীরা। ছোট বড় হাজার হাজার প্রদীপ তৈরি হচ্ছে তাদের কারিগরি হাতে। তবে আলো জ্বালানোর এই উৎসবের আগে তাদের জীবনে এখনো ঘনিয়ে আছে অন্ধকার, কারণ প্রদীপ বিক্রি করে সংসারের চাকা ঘোরানো যে সহজ নয় তা তারা বছর বছর টের পাচ্ছেন। কাঁচামালের দাম বেড়েছে, কিন্তু প্রদীপের দাম সেভাবে বাড়েনি। মাটি, রং ও জ্বালানি সবকিছুরই খরচ এখন আকাশ ছোঁয়া। একটা প্রদীপে যত খরচ পড়ে, বিক্রির সময় তার অর্ধেকও ফেরত আসে না, এমনই আক্ষেপ এই মৃৎশিল্পীদের মুখে। শুধু খরচই নয়, প্রতিযোগিতার চাপও বেড়েছে। বাজারে এখন প্লাস্টিক ও মেশিনে তৈরি রঙিন প্রদীপের চল। কম দামে সহজলভ্য বলে ক্রেতারা সেদিকেই ঝুঁকছেন। ফলে ঐতিহ্যবাহী মাটির প্রদীপের বাজার অনেকটাই ছোট হয়ে এসেছে। তবুও উৎসবের সময় এই কারিগররা থেমে থাকেন না। তারা জানেন, মাটির প্রদীপের আলো মতোই তাদের শিল্পের আলো নিভে যেতে দেওয়া যায় না। প্রদীপ শুকনো ও পুরানোর কাজ শেষ হলে তা বিক্রির জন্য পাঠানো হয় শহরের বিভিন্ন দোকানে ও হাটে। কেউ কেউ নিজেরাই হাটে গিয়ে বিক্রি করেন। ভোর থেকে রাত পর্যন্ত কাজ, তবুও আয় সীমিত। অনেকেই জানান, যদি সরকারি কোনো সহায়তা বা প্রশিক্ষণ প্রকল্প থাকতো তবে স্থিতি কিছুটা বদলাতে পারত। তবুও আশার প্রদীপ নিভে যায়নি। কালী পুজো ও দীপাবলির আগে ব্যস্ততম ভরা তাদের দিনরাত্রি। হাতের মাটিতে গড়ে ওঠা প্রদীপের সারি যেন প্রতীক। অন্ধকার যতই ঘনাক, আলো জ্বালানোর স্বপ্ন থেমে থাকে না। আপনারা যে প্রদীপটা বানাচ্ছেন, প্রদীপটা কোথায় বিক্রি করছেন, কত করে বিক্রি করছেন? প্রদীপ বিক্রি করা হচ্ছে আপনার বাজারে নিয়ে যাওয়া হয়, রঘুনাথ বাজারে, বড় বাজারে, এইসব বাজারে নিয়ে যা বেচতে হয়। কত করে বিক্রি করছেন? ওগুলো ছুটছে 1 টাকা পিস, আর পাইকারি নিলে হয়তো 70 টাকা। কাকা, এখন তো টুনি বাল্বের যুগ, তো সেই টুনি বাল্বের যুগে কিরকম বিক্রি? সেই তুলনায় খুব কম হচ্ছে, কিন্তু আগেকার মতো অত হয় না। টুনি বাল্ব এখন মানে সেইগুলাই বেশি ব্যবহার করতেছে। কত করে সব বিক্রি করছেন? আমাদের সব বিক্রি হয় হলো 60 টাকা, 70 টাকা এরকম সব। এতে কি পোষাচ্ছে আপনাদের? এতে পোষায় না। এখন মনে করেন কী করবো, আমাদের এখন করতে হচ্ছে, পড়াতে হচ্ছে, দিতে হচ্ছে কম বেশ করে। হ্যাঁ, এখন পোষাচ্ছে না, তাওর মধ্যে দেওয়া হচ্ছে পাইকারি। আপনাদের সংসারে এখন যারা এই কর্ম করছে, হ্যাঁ, তারা কিরকম আসছে? কর্ম আমাদের এখন এই যে এখন পারি না, বয়স হয়ে গেছে, এখন কর্ম আগেকার মতন আর করতে পারি না। হ্যাঁ, বসে থাকে, কাদা না পড়াতে ওই টুকটাক করে, ছেলে টুক করে। হ্যাঁ, আগেকার মতন আর কাজ হয় না, পারি না। তাতে কি আপনার সংসারে কি লাভ হয়, চলে? কোনো রকম চলে, কোনো আর আগেকার মতন আর চলে না, কোনো রকম চলে যাচ্ছে। এই সরকারের কাছে কি আবেদন রাখবেন? সরকার তো আমাদের আবেদন, মানে সরকার হ্যাঁ, কত বছর ধরে করছেন এই কাজটা? এই কাজটা করছেন? এই কাজটা না হলেও 60 বছর 70 বছর এরকম থাকে। আগে তাহলে কি লাভ হতো? আগে তো মোটামুটি হতো, কিন্তু এখন সম্পূর্ণ জিনিস দাম বেড়ে গেছে। খড়ি, ফ্যান, এই সব দাম বেড়ে গেছে। এখন আগেকার তুলনায় এখন আর পোষায় না। কতদিন ধরে যুক্ত আছেন এই কাজের সাথে? তারা অনেকদিনই হয়ে গেল, বছর 30-এর বেশি। বর্তমানে কিরকম কি চাহিদা আছে? আছে, চলছে চাহিদা, কিন্তু এখন যেহেতু ইলেকট্রিকের সব কিছু বেরিয়েছে জন্য একটু চাহিদা আগের থেকে একটু কম আছে। ইলেকট্রিকে বেরিয়ে যাচ্ছে। ভবিষ্যতে কি আছে এই কাজটা কি আপনার যে ভবিষ্যতে কি মানে হতে পারে? আপনার হতে পারে, চেষ্টা যদি করা হয়, যদি সেটা যুক্ত থাকে তাহলে অবশ্যই হবে কাজ। কে কে যুক্ত, মানে আপনার পরিবার থেকে কে কে এখানে হয়েছে যুক্ত? পরিবারে আপাতত 4 জন আমরা মেম্বার, 4 জন শুধু 2 জন করে। বাকিরা কেন যুক্ত হচ্ছে না, কি মনে করছেন? কঠিন কাজটা? কাজটা কঠিন বলতে আগে থেকে করা হয়নি, তো ওই জন্য আর কি এখন শুরু করা হয়। এই এলাকায় কত ঘর
মোটামুটি এই এলাকায় 3 জন করে, আপনার মাটি কোথা থেকে সংগ্রহ করেন? মাটি আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়। এমনি এখানে তো সাধারণত এগুলো মাটি পাওয়া যায় না, বাইরে থেকে মাটি কিনে নিয়ে আসা হয়। তারপরে যে প্রদীপটা যে বানানো যে হচ্ছে, এটা তারপর হচ্ছে যে বিক্রি করার পর কি পরিবারকে সুস্থভাবে কি চলছে? চলছে, না চলানো চলে যাচ্ছে, প্রদীপ বানিয়ে বিক্রি করে চলছে। মাটি কিরকম দর? এই তো বানাচ্ছে।